বুজুর্গানের দিন তিনটা কথা বলবো, আগে শিরোনাম বলি তাহলে বুঝতে সহজ হবে। বলি ইনশাআল্লাহ। প্রথম নম্বর কথা, এই পৃথিবীতে ধোঁকাবাজ কয়জন? এই ৬০ জন ধোঁকাবাজের নাম আমি পরিচয় দিব। বলি ইনশাআল্লাহ। নম্বর ২, মানবতার দৃষ্টিতে মানুষ মানুষের উপর কি হক পায় সেই ব্যাপারে অল্প একটু আলোচনা। আর তৃতীয় নম্বর আলোচনা থাকবে আমরা আজকে কোথায় আছি, আমরা যে অবস্থান, আমরা আজকে কোথায় আছি। আমি আশা রাখবো আমার কথাগুলা যারা বাসা বাড়িতে তারাও যেন শুনে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা অনেক রাত বসে বসে কাটাইছি, ঘুম নাই, নিদ্রা নাই, খালবিল হিসিয়া, ঠিক নি কই না? খানে অনেক রাত কাটাইছি। আজকের 2 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমরা যেন তৌফিক দেয়, আমিন হই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর আগে মায়ের গর্ভে রাখছিল আল্লাহ রব্বুল আলামিন কতক দিন? 10 মাস, 11 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হইতে পারে। 3 বছর হইতে পারে। আপনাদের মাসায় কিতাব পড়া হয়, সিরাজি কিতাবের কিতাবুল হামলে আছে মায়ের গর্ভে সন্তান 3-3.5 বছর পর্যন্ত থাকতে পারে। এখানে সাংঘর্ষিক হয়ে গেল আমার কথাটা। বর্তমান বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি ওরা বলে যে একটা ডেট আছে, এই ডেটের পর হইলে সময় চলে যায়, ঠিক নি হই না? খানে ডেট তো গেছে গিয়া আপনার 24 তারিখ, আজকে হয়ে গেছে গিয়া আবার 1 তারিখ, সর্বনাশ হয়ে গেছে গিয়া, ঠিক নি হই না? খানে আল্লাহ হইগুলো সর্বনাশ না। কতদিন মায়ের গর্ভে আমি রাখবো এটা জানি আমি, আরো জোরে জানি আমি একমাত্র আল্লাহ। মুসলিম দেশগুলোতে এই বিপদটা আমাদের উপর দিছে। পশ্চিমা দেশের মধ্যে যারা বসবাস করে খোঁজ লইয়া দেখবা কোনো সিজার বিজার নাই, কোনো পশ্চিমা দেশে সিজার নাই। আমার অনেক আত্মীয়স্বজন আছে ইউরোপিয়ান দেশের মধ্যে, তারা সিজার বুঝেই তো না। আর সবগুলো আসছে আমাদের দেশের উপর। ব্যাপারটা কি? বলে ব্যাপার 2টি, একটা পরে বলবো ইনশাআল্লাহ, একটা আগে বলে দেই। মুসলমান জাতির জনহ্রাস করার জন্য, জনশক্তি হ্রাস করার জন্য পশ্চিমারা আমাদের উপর চাপাইয়া দিছে যে একটা ডেট মেট ঠিক করো। আর সব টেকনোলজিয়ান যারা সব একমত হয়ে গেছে যে কীরকমভাবে মুসলমান জাতি কমানো যায়। যদি সিজার হয়ে যায় একটা মেয়ে, একটা মহিলার, তাহলে সে সন্তান হয়তো 2টা নিবে, নাই 3টা, ঠিক নি হই না? খানে এরপরে নেওয়ার সুযোগ নাই। আর তারা যে আইন করছে, এই আইনটা জায়গা থাকবো, ছেলে নেও আর মেয়ে নেও, 2টি সন্তান যথেষ্ট, তাদের আইন জায়গা থাকবে। আর তাদের দেশে সন্তান বেশি দিলে তাদেরকে পুরস্কার দেয়। বুজুর্গানে দিন মায়ের গর্ভে আমরা ছিলাম যে কতক দিন। ফার্স্ট টাইম ছিলাম আমরা দাঁড়ানো অবস্থায়, সেকেন্ড টাইম ছিলাম রুকু অবস্থায়। আর শেষ সময়ে যখন মায়ের গর্ভ থেকে বের হওয়ার সময় হয়, সন্তান তাকে সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ বারে ভাই। কুমু লিল্লাহি কানিতিন ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ওয়ারাওয়া তিরমিজি বিসনাদিহি আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أشرف النبي صلى الله عليه وسلم على أطم من آطام المدينة فقال هل ترون ما أرى؟ قالوا لا. قال فإني لأرى الفتنة تقع خلال بيوتكم كوقع المطر. মায়ের গর্ভ থেকে যখন বের হওয়ার সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের অন্তরে ইমানের নূর দিয়ে বা ইমান গ্রহণ করার মতো যোগ্যতা দিয়ে এই পৃথিবীত আল্লাহ ফাটায়। ফিরাউন হইলেও, হামান হোক, সাদ্দাদ হোক, কারুন হোক, আবু জেহেল হোক, সকলের অন্তরে আল্লাহ রব্বুল আলামিন ইমানের নূর দিয়ে এই দুনিয়ায় ফাটাইছে। আন্নায় পরকাল গিয়ে আল্লাহর উপরে অভিযোগ করলো, বলে আল্লাহ আমারে তো আপনি কাফির বানাইয়া দিলে, আমি কর্মকিতা। ই কথা হওয়ার সুযোগ আল্লাহ রাখছে না। সকলের অন্তরে ইমানের নূর দিয়ে মায়ের গর্ভ থেকে বের করলো। সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারাহু সুম্মা ইযা শাআ আনশারা। মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত, 11-12 বছর পর্যন্ত পরিপূর্ণ বুঝ আসার আগে আল্লাহ গুনাহের কাজগুলা লেখতো না। গুনাহগুলা সব মিটাইয়া রাখে, আল্লাহ লেখে না, কিন্তু নেকিগুলা লেখে।
কাল হাসরের মাঠে আবার এই ঈমানকে নিয়ে যেতে হবে, এই আমাদের কথা। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, কে তোমাকে ধোঁকা দিয়ে আমি রবকে বুলাইয়া দিছে, ঈমান তোমার নষ্ট করছে কে? এমন মানুষকে আজকের বিচার দিনের একক মালিক আমি আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বন্দারে তোর কোনো ভয় নাই, কে এবং কারা তোকে ঈমান হারা করছে ওদের নাম বল। এই সময় সন্তান বলবে ৬০ প্রকার কলঙ্কিত সৃষ্টির নাম বলেন। কয় প্রকার? ৬০ প্রকার। ১ নম্বরে বলবে আল্লাহ আমাকে ঈমান হারা করছে আমার আব্বা আম্মা। কে? আমার আব্বা আম্মা। আমার যখন বুঝ ছিল না, আল্লাহ আমার ফিটের মধ্যে ব্যাগ বান্ধিয়া দিয়া হয়েছে, খালি বাবা খেজি খেজি জাহান্নামের দিকে আউয়া। গোমনী হারা ইটা খেজা খেজি জানি আর না আপনার তোর এলাকাত আইছে কিনা। আজ সারা দেশ জুড়ে মানুষ ধ্বংসের পথে গেছে রে ভাই, ধ্বংসের পথে। শিশু সন্তানকে কোনো শিক্ষা দেয় না। হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিনের ঠাই বুনালে শিশু বাচ্চা গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে ঈমান হারা করছে, আমাকে ইসলামের মৌলিক শিক্ষা, প্রাইমারি শিক্ষা, ফাউন্ডেশন শিক্ষা আমাকে দেয় নাই। মৌলানা রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে মৌলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদর্রিসিন, কি মুদর্রিসিন? সদরুল মুদর্রিসিন। দারুল উলুম দেওবন্দের ইতিহাসে কোনো শেখুল হাদিস যায় নাই। মৌলানা কাসিম নানতবীকেও শেখুল হাদিস বলা হইতো না, আনোয়ার শাহ কাশ্মীরিকেও শেখুল হাদিস বলা হইতো না, শেখুল হিন্দকেও শেখুল হাদিস বলা হইতো না, মৌলানা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে শেখুল হাদিস বলা হইতো না। এক শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ, জোরে হইতো না? এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির রচিত লিখিত অনেক বই পুস্তক আছে। আমরা যারা পাবলিক সার্ভিসে পড়ি, আমরা ফজাইলে আমাল পড়ি কি পড়ি না? কিছু পণ্ডিত হলে ভুল ধরে হয়, এটা আমলর যোগ্য নাই, এটা জয়ীফ হাদিস। তুমি চিননি তোমার কোন মার হাই এইখান লেখছইন? শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতবর্ষের মধ্যে এক শেখুল হাদিস। খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন উনি আওজাজুল মাসালিক নামক কিতাব লেখল, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি আরবের আলিম উলামারা এই কিতাব দেখার পরে বললেন, নিশ্চয়ই এটা কোনো মানুষের লেখা নাই, এটা নিশ্চয়ই কোনো ফেরেশতা লেখছে। সব আরবের আলিম একত্রিত হয়ে আসলো যে এই ফেরেশতাকে ওনাকে দেখবে। ওনার নাম হচ্ছে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর আমরা আজকে পড়াশোনা কিচ্ছু করি না, বাংলা সহিহ বুখারী শরীফ লইয়া চক্কর দেই, আর হইগু তো আমলের উপযুক্ত নাই। আবার হয় শুভে বরাত বলতে কিচ্ছু নাই। ইলা চরম বেয়াদব হয়তো আমাদের এলাকায় নাই। মারতাম না শুভে বরাত, সামনে এইভাবে গেলে আমার কথা বেশি লম্ব হয়ে যাব। ভাই বুজুর্গানে দিন, অবশ্য কিছু জবাব পাওয়ার দরকার আছে। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি বুঝিয়া শুনিয়া উনার উপরে এই ভারতবর্ষের মধ্যে কোনো মুহাদ্দিস গুজরিয়া যায় নাই। সব মুহাদ্দিসিনে কেরাম মিলে উনাকেই বলছে একজনই শেখুল হাদিস। কয়জন? একজন শেখুল হাদিস, উনার নাম শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি। ভাই বুজুর্গানে দিন, ইয়াকুব নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি রাতে ঘুমাইছে। দেওবন্দের মাদ্রাসার ছাত্তা মসজিদের পাশে উনার রুম। আমি নালায়েক বারবার দেখার সুযোগ পেয়েছি, উনার রুমে বসার সুযোগ পেয়েছি। ইয়াকুব নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এশার নামাজ পড়ে ঘুমাইছে। ঘুমাই ঘুমাই মনে মনে স্মরণ হয়েছে কোরআনে করিমের সূরা তওবার ১০০ নম্বর আয়াত, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এখানে উলামায়ে কেরামে আছেন, লিয়াতাফাক্কাহু শব্দের আসল অর্থ কি? ইয়াকুব নানতবীর বুঝে আসে না।
উনি পাঞ্জাবি পড়ছে আর চাদর লইছে আর রওনা গঙ্গুর দিকে। সুবহানাল্লাহ নাই? গঙ্গুর দিকে রওনা। আমার উস্তাদ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি তো এখনো জীবিত আছে। উনার কাছে গিয়ে বলি যে এই আয়াতের মর্ম কথা আমি তো বুঝলাম না, যদি আজকে রাত্রে ঘুমাই যাই আর আল্লাহ জিকাইন এই আয়াতের মর্ম কথা বুঝলে না মরলা এখানে তো আজাব নাই কোনো। গেছেন গঙ্গুত গিয়া হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সময় তাহাজ্জুদের নামাজ পড়িরা। সুবহানাল্লাহ নাই? ফাইন্নাহু দাবুস সালিহিন, নেক মানুষের সবচেয়ে বড় কাজ তাহাজ্জুদের নামাজ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. فقام أعرابي فقال لمن هي يا رسول الله؟ قال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام. وروى البخاري بسنده عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب. فقال يا أيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. জোরে জোরে হোক সুবহানাল্লাহ। গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওযু পড়তেছে তাহাজ্জুদের নামাজের জন্য। ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সামনে দাঁড়াইলো, জিজ্ঞাসা করলো, গঙ্গোহী জিজ্ঞাসা করলো, ইয়াকুব তুমি কই থাকি আইছো? বলে হুজুর আমি দেওবন্দ থাকি আইছি। খান থাকি? জোরে হোক, খান থাকি? বড়বন থাকি নাকি? দেখুন দেখানি ভুল কি পর্যন্ত রাহুন্ডানি আমি হয়ে দেওবন এখন বড়বন থাকে। আমি না আজকে বড়বন থাকে আইছি, আপনি দিলে আর এখানে হইয়া ইয়াকুব নান। তবে এখানে অনেক প্রশ্ন হইতে পারে। আমরা সরেজামি এই মাদ্রাসায় পড়াইছি। এখানে সরেজামির হাসিয়ায় প্রায় মুখ লেখা থাকে দফে দখল মুকদ্দর আছে না? দফে দখল মুকদ্দর মানে কি? বলে আমি কথা বলতেছি, চিন্তা করতেছি আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম তোমার প্রশ্ন ছাড়াই। ভাই বুজুর্গানে দিন, প্রশ্ন হইতে পারে দেওবন্দ থেকে গঙ্গু 43 কিলোমিটার, কেমন করে উনি গেল আর আবার কেমন করে এক রাতের ভিতরে চলে আসলো? আল্লাহ রব্বুল আলামিন কাউকে দিয়ে বেশি কাজ করাইলে লম্বা জায়গারে শর্ট করিয়া দিলায়। রবার টান দিলে লম্বা হয় আর আবার আটাইয়া দিলে কি হয়ে যায়? মাত্র 2 ইঞ্চি হয়ে যায়। ঠিক নি কই না কানে? আল্লাহ রব্বুল আলামিন যারে দিয়া কাজ লয় তার এই সময়ের আল্লাহ ব্যবস্থা করিয়া দেয়। মৌলানা কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাফিজুদ দুনিয়া ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, এর লাইফ হিস্টোরি দেখলে দেখা যায় মাত্র 49 বছর বয়সের ভিতরে কি না করছে অনেক কিছু। 49 বছর বয়স হইলে আমরা সমান। শ্যামলের যুদ্ধ হল, সব কিছু হল কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি। গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করলো, হুজুর বলে জি কতটুকু আব্বা আম্মায় শিক্ষা দিলে আল্লাহর ট্রাইব্যুনালও মামলা খাইতো না, বাসি যাইব গিয়া ওখানটা আমারে শিখাইয়া দেওকা। গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে জবাব দিলা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মোটামুটি ইঙ্গিত আছে, কমপ্লিট নাই। গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বর্তমান যুগের মালাবুদ মিনহুর জমাত পর্যন্ত কোনো মানুষ যদি তার বাচ্চারে ফোড়াইলায় আর এরপরে তার অন্যান্য ফোড়ায় কোনো অসুবিধা বুঝিয়া হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু এইটুকু শিক্ষা যদি কোনো মানুষের না দেয়, আল্লাহর আদালতের কোনো আব্বা আম্মা রক্ষা পাবে। হুঁশিয়ার হয়ে যান রে ভাই দুনিয়ার মানুষ। আজকের তাফসীর মাহফিলের মাধ্যমে আপনাদেরকে এই মেসেজ দিয়ে দিলাম। আমার মেসেজটা রেকর্ড করতেছে কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আব্বা আম্মা রক্ষা নাই, তাহলে 1 নম্বর দুঃখাবাজ কিছু সংখ্যক কলঙ্কিত আব্বা আম্মা, কিছু সংখ্যক কলঙ্কিত এরকম আব্বা আম্মা হয়তো আমাদের রাজাগঞ্জ এলাকায় নাই। আসেননি ওই এনতান্ডে ওয়াজ করলাম, ই ওয়াজ রে ভাই জানো দুর্ভগিয়া, আরো কিছু মাছ সামনে দিয়াছে। আমরা দেশ মানুষ এখন ফানি ছেদ মারলে 8 উদ্ধরে আর রুম বাঁচিলে
সম্বল খালি কন্যানি কন্যাখানি আজকে যত কথা কইম দেখবা খালি শরীরও দরের গিয়া মাঝে মাঝে শরীরও খাও যাইলে রক্ত বাড়ো নানি কোনো এরপরেও এক মজা আছে নি নাগামরিচ খাইবার সময় কত জাল তারপরেও এক মজা আছে নি কন্যাখানে আমিও আজকে বাড়িতে যাওয়ার সময় খালি নিছি 4টা সকালে এসে বাড়ি থেকে বড় বন্ধুর এক ওয়াজ আছিল আর একটা করিয়া একটা মাঝখানে মিস করি এসেছি সেখানে গেলে বয় তো রাখবার এখানে আমি ফুসতাম এমনি তো দূরই জায়গা তো ছাড়িয়ে আসছে কিন্তু নাগামরিচ খাওয়ার ভাগ্য আমার হইছে না খাওয়ার সময় নাই রে ভাই খালি দৌড় আর দৌড় করছি রাজাগঞ্জ গেছে তা করে ওর মুখ আনিবনি সব ছাড়ো মাঝখানে কিন্তু গাড়ি খাড়া করছেন আমার ড্রাইভার আসলে আমি কোনো খাড়া টাড়া কিচ্ছু নাই খালি ইমার্জেন্সি কেসি গাড়ি যা বাঙ্কে বাঙ্কে জগাইছে কিন্তু আমার অন্তরের মানুষ এরা লোকে কিছু সময় বসতাম আল্লাহ তৌফিক দেব বসার আমিন হোক পাতাম ভাই বুজুর্গানে দিন আল্লাহর আদালত আপনাদের রক্ষা 1 নম্বরে সন্তানে কইব আল্লাহ দুকাবাজ আব্বা আম্মা আমাকে ধ্বংস করছে আজকে ধরো কুরআনে কারীমের 29 পারায় খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু এই আব্বা আম্মা বলে এই আলোচনাটা আপনি কই তাকে কররা বলে ভাই আপনার কোরআন তাকিরে ভাই আমি বেশি দূরে যাইতাম নাই কথাগুলা যেহেতু শক্ত দলিলের দরকার আছে না কই না কেন কত হাজারে হাজার দলিল আছে তারপরেও আমি কোরআনে কারীমের একটা আয়াত পড়তেছি ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন এই 1 নম্বর দুঃখাবাজ গেছে 6 নম্বর দুঃখাবাজ আব্বা আম্মা প্লাস গার্জেন্ট অনেক সময় আব্বা আম্মা থাকে না চাচায় দেখাশোনা করে মামায় দেখাশোনা করে নি কন্যাখানে যে যেন গার্জেন্ট হইবা আন্ডারে শিশু বাচ্চার উনি দায়ী হবে 2 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবো মা গাররাকা বিরাব্বিকাল কারীম বন্দারে আমি আল্লাহ রব্বুল আলামিনকে এই পৃথিবী যাওয়ার পরে তোমারে বুলাইয়া দিছে সেইটার নাম হও আমার আদালত তখন সন্তান বলবে আল্লাহ আমার ফ্রেন্ড বন্ধু দুঃখাবাজ আল্লাহ বলবে তোমার ফ্রেন্ড লিস্ট আমার কাছে দাও দিব বন্দায় ফ্রেন্ড লিস্ট 4999 জনের নাম কতজনের নাম 4999 জনের নাম দিব আল্লাহ রব্বুল আলামিন বলবে ফ্রেন্ড লিস্ট দেখে দেখে ওদেরকে জাহান্নামে পাঠাও একজন মানুষকে ঈমান হারা করছে বলে এই আলোচনাটা আপনি কই ফাইলা বলে আলোচনাটা কোরআনে কারীম সূরা আনামের 109 নম্বর আয়াতে ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দান বিমা কানু ইয়াকসিবুন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে 60টা হাদিস আনছে এই আয়াতের তাফসীরও কয়টা আরো জোরে কয়টা বরকতের জন্য আমি পড়তে থাকি বলেন ইনশাআল্লাহ রাওয়াত তিরমিজি বিসনাদিহি عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لو أن رجلين تحابا في الله أحدهما في المشرق والآخر بالمغرب لجمع الله بينهما يوم القيامة ويقول هذا الذي أحببته فيا وفي رواية عن أوس بن شرحبيل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام وروى البخاري بسنده عن أنس وأبي هريرة رضي الله تعالى عنهما قالا جاء رجل فقال يا رسول الله متى الساعة قائمة قال ويلك وما أعددت لها قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله زر زر হোক সুবহানাল্লাহ এই দলিল দিলাম মোট 60টা কয়টা 60টা দলিল দিলাম ফ্রেন্ড বন্ধু এখন আহমদ আলী সারনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুহাশশি বুখারী জান বুখারী শরীফের ব্যাখ্যা লেখছেন তাই লেখরা 3টা গুণ দেখিয়া বন্ধু বানাইতাম কয়টা আরো জোরে কয়টা শিক্ষণীয় বিষয়টা ধরে রাখতাম হোক ইনশাআল্লাহ তফসিরটাকে কি নিয়ে আইলা বলে তুই ফ্রেন্ড হারে বানাইল যায় এখান শিখিয়েছি
আরো কিছু কথা হইব ইনশাআল্লাহ। তিনটা গুণ দেখে, এক নম্বর তার মাঝে ইমান আছে কি না, ইমান আছে কি না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تلا رسول الله صلى الله عليه وسلم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسخ فقيل يا رسول الله هل لتلك من علم يعرف به قال نعم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله زرزرق سبحان الله. قال أبو عبد الله أي البخاري قال عمار ثلاث من جمعهن فقد جمع الإيمان الإنصاف من نفسك وبذل السلام للعالمين والصدقة عند الإقتار أبره سبحان الله. وروى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا أصحابي فإنهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب حتى أن الرجل لا يحلف ولا يستحلف ويشهد ولا يستشهد ألا من سره بحبوحة الجنة فليلزم الجمع فإن الشيطان مع الفز وهو من الاثنين أبعد ولا يخلون رجل بامرأة فإن الشيطان ثالثهم ومن سرته حسنته وساءته سيئته فهو মুমিন জোরে হোক সুবহানাল্লাহ। এখন তিনটি হাদিস পড়লাম যে মুমিন খে, তাহলে এক নম্বরে দেখমু তার মাঝে বন্ধুর মাঝে ইমান আসেনি। যদি ইমান থাকে তাহলে সে আমার বন্ধু হওয়ার যোগ্যতা। আপনার তোর আমার মৌলানা শিব্বির এনতান্ডে পড়াইছেন উত্তরপাড়ি হুজুরে রহমতুল্লাহি তাআলা আলাই, আব্দুর রব সাহেব রহমতুল্লাহ আলাই। আমি লাগারুমও ছিলাম, তাই পড়াইবার সময় কইছেন, কিন্তু আমি শুনছি তাই তো মুহক্কিক আলিম আসলা, খিলা আলিম আসলা উত্তরপাড়ি হুজুর, কিন্তু মুহক্কিক আলিম আসলা। অনেক জিনিস জিকাইলে হওয়া যেত, আমরা রে মায়া করতাম, তানো মায়াইও আমরা খাড়া আছি। আল্লাহ তান দরজাতে বলুন হোকা আমির হোকা। তাই হাদিস পড়াইছেন তিরমিজি সানি, তান তান্ডে পড়াইছেন তিরমিজি সানিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأكل طعامك إلا تقي। ও হাদিসের ব্যাখ্যা তাই কইছেন খেরের একটা ফান খাওয়াইলে সম্পর্কে দেখিও তার ইমান আসেনি, আর না হয় দেখিও উপরের তাকওয়া ফরেজগারি আসেনি। একটা ফান খাওয়ানোর কারণে খাইল হাসরের মাঠে আপনি নাজাতের জরিয়া হইতে পারে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون من أجود جودا قالوا الله ورسوله أعلم قال الله تعالى أجود جودا ثم أنا أجود من بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا وحده أو قال أمة واحدة। দুই নম্বরে কইব আল্লাহ আমার ফ্রেন্ড বন্ধু আমার নষ্ট করছেন। এক নম্বর দেখমু ইমান, দুই নম্বর দেখমু বন্ধুর জবান তাকে যে কথাগুলা বাহির হয় এগুলা তাকে কিছু শিখা যায়নি। যদি ধর্মীয় কিছু লাইট পাওয়া যায় সে আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। আর তিন নম্বরের গুণ দেখমু তার আমল দেখিয়া আমি কিছু আমল শিখতাম পারিনি, যদি ফারা যায় তে সে আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। কয়টা গুণ? এক নম্বর ইমান, দুই নম্বর তার কথা, আর তিন নম্বর আমল। মনে থাকবো তো? সেভ করি রাখুন জানি, দয়া করি একবার তা। বুজুর্গানে দিন এই গেল দুই দুকাবাজের কথা। কয় দুকাবাজ? দুই নম্বর দুকাবাজ ফ্রেন্ড বন্ধু। তিন নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবে আর একজন, তোমারে খেয়ে দুকা দিছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই দুকাবাজের নাম হইলে আপনি তোর জানো ধরবো। আটুত মাফানি সেদ মারলে কোন মাসে আটুত ধরে জানি কোনো জানো ধরবো তো। আল্লাহ আমরা বরদাস্ত করার তৌফিক দেখো, আমিন হোকা। عن عبد الله بن عمرو رضي الله تعالى نا بوليا فارتسين عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। আল্লাহ আল্লাহ রসুলের বাণী তফসিরের মাধ্যমে আপনার পর্যন্ত পৌঁছে দেওয়া এটা উলামায়ে কেরামের দায়িত্ব। বলেন কার দায়িত্ব?
কেন দায়িত্ব বলে লিআন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, লিআন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। وعن كثير بن قيس رضي الله تعالى عنه قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدث عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء سبحان الله وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر। আলিম নাম হইলেও ওরাসাতুল আম্বিয়া হওয়া যায় না, হওয়া যায় না। কেন? আমি 2-3টা হাদিস পড়তাম হোক ইনশাআল্লাহ। হযরত শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নসিহতের মধ্যে কইছে শুধু আলিম হইলেই ওরাসাতুল আম্বিয়া হওয়া যায় না বলে হুজুর কেনে লেতে শুনো। রাওয়াত তিরমিজি বিসনাদিহি রাওয়া আবু দাউদ বিসনাদিহি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود سبحان الله ويدنني আরেকটা হলো কারাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن قالوا يا رسول الله وما جب الحزن قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة قيل ومن يدخلها قال القراء المراؤون بأعمالهم وروى البخاري بسنده عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا أضلوا زرزرهك سبحان الله। 3 নম্বরটা কইবার আগে অত কথা কইলাম ব্যাপারটা কিটা, ব্যাপারটা কিটা। আমরা খারিয়ানার কিতাব পড়বার সময় দেখেন জানি ফাওয়াইদে মক্কিয়ার হাসিয়াত লেখা আছে মধ্যে মুত্তসিলা মুনফসিল লাম্বাও এখানে ওখানের কারণে গুত লেখছেন গিয়া যে এগুলো ধরতে সময় বড় কঠিন। এক হামজার পরে আরেক হামজা ধরতে বড় কঠিন। এক শব্দর মধ্যে হইলে কিছু একটু মোটামুটি কি হয়ে যায়, একের বেশি কঠিন হয়ে যায় গিয়া। এই জন্য 4 আলিফ আর 2 শব্দের মধ্যে হামজা হইলে একটু দূরত্ব আছে, গতিকে 3 আলিফ। আলিফ 2 শব্দের মধ্যে গতিকে কিছু একটু 3 আলিফ আর 1 শব্দ তৈলে 4 আলিফ। এখন এই 3 নম্বর যেটা আমি দুঃখাবাজন নাম কইতাম, এই দুঃখাবাজন নামটা বড় কঠিন, গতিকে আমি 4টা হাদিস পড়িলাম। আলিফ লম্বা করছি, আলিফ লম্বা করছি। এখন সমঝুন জানি হোক ইনশাআল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করব মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিয়েছে? সন্তান বলবে আল্লাহ আমার মুরব্বী হলে আমারে আজকে ধোঁকা দিয়েছেন দুনিয়ার থাকতে সময়, তারার বিধান মানিয়ে আমি চলছি। মুরব্বী হল না মানলে রাজে 5,000 টাকা জরিমানা করিলাই। এটা আছে নি কারবার? দেখুন জানি জায়গা তখন জানি ই মুরব্বী মানে গাঁর মুরব্বী শেষ নাই। গড়র মুরব্বী, পঞ্চায়েতর মুরব্বী, রাজর মুরব্বী, ফরগনার মুরব্বী, ওয়ার্ডর মুরব্বী, ইউনিয়নের মুরব্বী, থানার মুরব্বী, জেলার মুরব্বী, বিভাগের মুরব্বী, দেশের মুরব্বী, আস্থা পৃথিবীর মুরব্বী সকল আসন্নি। ও সকল মুরব্বীর ব্যাপারে এই আলোচনাটা। আল্লাহ আমরা মুরব্বী হলে আইন বানাইছেন, এগুলা মানিয়ে আমরা ধ্বংসের পথ লইছি মাবুদ। আপনার যদি কই না মুরব্বী হলে যেমন আইন বানাইছেন, একটা আইন হৌকা হইতাম নি একটা আইন
ও না হইলে সে বইতো নাই বলে এটা আপনি আলোচনাটা হই তাকে হইরা বলে আপনার তোর কোরআনে করিমর 22 নম্বর পারা সূরা আহজাবের মধ্যে আলোচনাটা আছে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। যেমন আমরার মুরব্বী হলে আমরারে আইন করিয়া দিছেন ছেলে নেওয়ার মেয়ে নেও দুটি সন্তান যথেষ্ট আছে নি আইনিল্লা বাস। আর আমরা নবীজি আরেক আইন করে দিছেন, এটা বুখারী শরীফের রাওয়ায়াত, মিশকাত শরীফ 2 নম্বর খণ্ডর 1ম নম্বর পৃষ্ঠায় মুত্তাফাক আলাইহি রাওয়ায়াত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم। আমার উম্মতেরা তোমাদেরকে আমি পরামর্শ দিছি নবী, বেশি বেশি সন্তান যে সমস্ত মহিলায় দেওয়ার সম্ভাবনা এমন মহিলারে তোমরা বিয়া করো, আমার উম্মত বাড়াও, আমি হাসরের মাঠে ফখর করমু। এখন নাস্তিক মূর্ত দেখলো যে মোহাম্মদুর রাসূলুল্লাহর ই বাণীরে ওভারটেক করা যায় খিলা মাথাত আতাইতে আতাইতে চুল হলাই দিছেন, খালি খাউজাইতে গুমনি চুল ছাড়া মানুষ আসেননি সমাজ, চুল হলাইছেন বুদ্ধিজীবী হলে কি করা যায় নবীরে গা মারা যায় কিলা। মুসলমান 90% মুসলমানের দেশ কেমন করে আমরা বলাইতে পারি বলে আইন বানাইয়া দেও খাইবা খিলা বসবা খিলা, এমন আইন বানাইছেন দুটি সন্তান যথেষ্ট। আর আমরা দেশের শিয়াল কুকুরে এগুলা আইন মানরানি মাতুন না খানে শিয়ালে কয়টা বাচ্চাদের আর কুত্তায় কয়টা বাচ্চাদের কুত্তু নিয়ে 4.5টা হইতো না 20টা দিছে গত বছর। এখানে খবরে আসেননি আপনারা? খবরে না তো গত বছর আগর ফেব্রুয়ারিত আমার ওয়াজর খুব চাপ সিলেট, একজন এখন আমার বাসাত গিয়া ভাত খাইতে বলে খাম পাইরে না তো কইয়া টিফিন দিয়ে ফাটাই দিও, টাইম নাই, ওয়াজ গিয়া ধরতাম খর দেই বাগির বায়ুকা। কিন্তু এখান তো নিকটের মানুষ গেছে গিয়ার লেখর রাত ঘুমাইতাম পারি না, কুতুনি একটা বাচ্চা দিছে 20টা বলে তোমার আর এক মাত 20টা কই থেকে দিব বলে ভাত খাইলাও। ভাত খাইয়া লাঠি একটা লইবার হয়েছে টিনের তলে কুতুনি, আমি তো জানি না টিন এখানে দেখা, ওখানে মারছে বাড়ি আর কুতুনে কেউ করে দিছে দৌড় আর সাবাইনতেও দিছেন দৌড়। আমার এখন জলদি করে কোনো আমি 1 2 3 13 টিয়া শেষ, এটা মিলি যাই না আবার এখন হয়ে যায়। আমি বললাম বুঝে লেছি 20টা ঠিক আছে। এখন ইটা আইন যারা বানাইছেন এনতানোর আইন লঙ্ঘন করলা কুতু নিয়ে শিয়াল নিয়ে আর আমার ঘরের মেকুন নিয়ে। আমার ছেলে লাঠি লইয়া গুড়ের মেকুন নি মারিল তো আমি বললাম কিছু হয়েছে বেটা ঘর আব্বা আপনি যে ভালো সমলের উপরে মেকুন্যকে মুতি দেয়া লাঠি দিয়ে মারতে খিতা করছে বলে উপরে দিয়েছে বাচ্চা 3টা, গতবার দিল 3টা। আমরা বুঝি লেছি আমি যেতাম আজ খানাইঘাট অতিক্রম করিয়া জুলাইত যাওয়ার সময় খানাইঘাট থানাত গিয়ে মামলা আগুদ দিব বলে বাংলাদেশ সরকারের একটা আইন করতে কত কোটি কোটি টাকা বে হয়, ঠিক নি কই না খারে। আর আমরা কত কষ্ট মষ্ট করিয়া বুট দিলাম, ওটা বুটোর কারণে আজকে অত বড় একটা আইন ফাঁস হয়েছে। আর আমার ঘরে মেকুন নিয়ে কি কাম করলি ওগুলো জলদি করে অ্যারেস্ট করো গিয়া। ভাই বুজুর্গানের দিন আমরা ও ধরনের মানুষ এমন আইন করি যে আইনটা ঘরের কুতুনিও মানে না মেকুনিও মানে না, ওটা আইন করিয়া আবার হই আমরা শিক্ষিত। তোমার এখেগে কইছে শিক্ষিত, তোমার শিক্ষায় তো কাজ করেন না। মেকুন নিয়ে দেখুন জানি ভাত খাইবার সময় হুঙ্গিয়া খায়। আপনার তো গরু রাখছেন নেখে আল্লাহ জানে খেয়ে রাখছেন তো লোক হাত একবার দেখি ও মাইয়ের সেটিয়া সকল দেখি আর না রে তকবীর। যারা যোগ্যতা সম্পন্ন গরু রাখাল হইতে পারবা, গরুয়ে তার গুফরও লম্বা লম্বা ঘাস গুলা খায়নি, খেনে খায় না, কয় আমার লাগে এটা হারাম। বিলাইরেও দেখা যায় তেলর রান্দা দিলে খায় না, আর সুটকির গ্রান হইলে গুমতা খেনি না। ফোন টোন দেওয়া লাগে, মিস কল দেওয়া লাগে, কুচ্ছু লাগে না। মাইকো ডাকা ডাকি লাগে নি, ফোতা খাইবার লাগে হই না কানে, কুচ্ছু লাগে না। বিলাই রেডি থাকে। আমরা বাজার থাকি নিয়ে একটা লুফ খাইলেও ডেট মেট দেখি না হই না কানে। ভাই বুজুর্গানে দিন তুমি কি জাত শিক্ষা অর্জন করলাই রে ভাই? শিক্ষাবিদ্যা ডিগ্রি অর্জন করিয়া হলমর দাক্কারা গো লাখ লাখ টাকা সুইস ব্যাংক ফাটাই দেও, ইটা সুর হয়তো আমরা দেশ নাই জি।
আর আমরা মোল্লা মকদম রে কইবা তোমরা দেশ চালাইবা কিলা ইলা কোনো আকল আসেনি বলে না আপনার তোর কাছে তো চুরির চাক্কা আছে কিয়র চাক্কা আছে চুরির চাক্কা আছে চুরির চাক্কা দিয়া দেশ আমরা দেশের বেটিনতে ফতোয়া দেন যে দেশ সুরাত লাগি যায় গিয়া যে ডেমাত সুরাত লাগি যায় গিয়া ই বাড়িত বলে আর বরকত হয় না সে ফতোয়া দিছে বেটিনতে ফতোয়া দিব ন আজকে বাংলাদেশের 12টা বাজাইরা রে ভাই যে সমস্ত মানুষে খালি সুরাত দিয়া কে দিয়া সুরাত দিয়া 12টা বাজাইরা আর দ্রব্য মূল্যর দাম খালি উপরে দিয়ে উঠে গিয়া আর আমরা গরিব হলে ফেটো লাত মারিয়া চলি আর জি আর সুর সুরটা হইলে এরপরেও আমরা ওলা বেহায়া হইছি ও তার সুর সুরটা লাগাল হইলে হইয়া গিয়ে চলো সুর ভাই আমরা আছি তোমার সাথে ঠিক নে কই না কেনে ও তো আমরা অভ্যাস আর মঞ্চ বড় বড় করে বান দিয়া সম্বর্ধনা দেই আজকের সমাজ হয়ে গেছে উল্টা রে ভাই মানুষের সুর সুরটারে সম্বর্ধনা দেয় লজ্জা করে না ইনোর গম নাই হিনোর তেল নাই ইগুর মশারি নাই ইগুর টিপকল নাই মাতন না কেনে ইগুর সূর্য বিদ্যুৎ নাই খাইতো গরিবে এখন দেখা যায় দো নির্গর ইটা কারবার হয়তো আমরা এলাকাতে এখনো আইছে না আইসে নি কি জাত গাড়ি আইলো রে ভাই আপনার তো রাস্তা ভাঙ্গা কি জাত গাড়ি লইয়া আইলো ইতা আমার কই জানি ভাই বুজুর্গানে দিন এখন আমরা মুরব্বী হলোর এক আইন আর নবীর নবী এখন বেশি সন্তান নেও আর মুরব্বী হলো এখন কম সন্তান এখন কম সন্তান আল্লাহ মাননেওয়ালা মানুষও নাই নি কোনো বহুত আসেন এনতেন ফতোয়া দেন উল্টাটা বাচ্চা 2টা পাইছি অভ্যন্তরেও মানুষ বানাই বোঝা যায় থান করে শুয়োর জন্মিছইন খিতা জন্মিছইন শুয়োর জন্মিছইন কুত্তা বিলাই জন্মিছইন না তাই দিয়ে ফরার চুরি করতে 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 হয়ে গেছেন বান্দরের বাচ্চা হার বাচ্চা মনে করেন দুনিয়ার সকল বান্দর বনি গেছেন গিয়া চৌকে দেখেন না দেখেন নি কন্যা কানে চৌকে দেখেন না কে দেখেন না আর আমরা চোখ দিয়া দেখি আর তুমি বান্দর হয়ে গেছো রে তুমি বান্দর ঠিক আছে আমরা রে বান্দর বানাইও আমরার মা হলোর বিয়ার সময় কোরআন শরীফের 3টা আয়াত ফতোয়া আলমগীর লেখছেন ফতোয়া আলমগীরের মধ্যে লেখছেন 3টা আয়াত পড়া হইল সুন্নত ও 3 আয়াতর ফয়লাকুর আয়াত আল্লাহ মেসেজ দিছেন আজকে যে তোমার বিয়া ওর গরো গিয়া বউ হইবা ই বউ আর তুমি দুইজনে মিলামিশার পরে যে সন্তান হইব ইগু আদমর সন্তান ও মেসেজটা দিয়া রাখছেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা এরকম আল্লাহর আইন একদিকে আর মুরব্বী হলোর আইন একদিকে নবীজি এখন যারা মুরব্বী হলোর আইন মানিয়া চলো তোমার তানুফে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ লানত আল্লাহর লানত আর সব ফেরেশতা হলো লানত সব নবী হলো লানত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন এই হাদিস নবীজি বয়ান করার সময় চোখ মুখ লাল হয়ে গেছিল গিয়া عن عائشة رضي الله بركته جنة فرتسي عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم 6 لعنتهم ولعنهم الله وكل نبي يجاب الزاهد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز من أذله الله ويذل من أعزه الله والمستحل لحرم الله والمستحل من عترتي ما حرم الله والتارك لسنتي زر زر سبحان الله এরার ফেখার লানত আল্লাহর লানত নবীর লানত সব নবীদের লানত ভাই বুজুর্গান এদিন তফসির মাহফিল থাকি যাইতে সময় বুঝিয়া যাই জানি যাইন হইবা জিয়ে 2টি সন্তান আমার জন্য যথেষ্ট তোমার সবল লানত আর যাইন হইবে না খাওয়ানির মালিককে ইটারে ভাই থালা লাড়ে খেয়ে সাবিয়া মাঠাইন সমস্যা অন্যটা দেখা দিছে আমরা যে কই আল্লাহর নাম একটা রজ্জাক কই না কোনো আর কোরআন শরীফ ফার্স্ট জায়গা মুবালাগার জায়গা দিয়ে আল্লাহ কইরা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন আল্লাহ করছেন চ্যালেঞ্জ আর নাস্তিক মুরতাদ হলে কয় তোমার চ্যালেঞ্জ ভাঙ্গিয়ার রে আল্লাহ নাউজুবিল্লাহ কইতে নানি ওটা হারবার চলে আমরা সমাজও এই 6 নম্বর দুকাবাজ গেল 1 নম্বর কলঙ্কিত আব্বা আম্মা
2 নম্বর কলঙ্কিত ফ্রেন্ড বন্ধু, 3 নম্বর কলঙ্কিত ময় মুরব্বিয়ান। ও 3 গ্রুপ রে সাবধান কররা। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি তৃতীয় ফকর মুরব্বি লাগে না কোনো কই না কানে। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি নবীজির এক হাদিস আনছেন বুখারী শরীফে 5 বার, 5 বার আনিয়া বারবার সতর্ক কররা, সাবধান হয়ে যাও গার্জেন্ট, সাবধান হয়ে যাও ফ্রেন্ড বন্ধু, সাবধান হয়ে যাও মুরব্বিরা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع ألا فكلكم راع ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته জোরে জোরে হোক সুবহানাল্লাহ। হয় দুকাবাজর নাম গেল বড় করে হয় এটা কষ্ট করি বইছুন দে ভাই একটা কথা লইয়া যেতাম হোক ইনশাআল্লাহ। আমারও মনের ইচ্ছা ওখানে আপনারা লইয়া যেতা ও আর সুন্দর ওকার যেতা হোক মোটামুটি খাম কিছু হইতো না হই না খানে। 3 দুকাবাজ গেল, হয় দুকাবাজ। 4 নম্বর দুকাবাজ আল্লাহ জিজ্ঞাসা করবা মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বন্দারে দুনিয়াত যাওয়ার পরে আমি আল্লাহ তাকে দূরে রাখছে তোমার রেখে, ইমান হারা হইলে রেখে ইমান হারা করছে। তখন কইব আল্লাহ শয়তান ইবলিসে, হ্যাঁ শয়তান ইবলিসে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান ইবলিসের দেখাইবা আলোচনাটা কোরআনে কারীমের 13 নম্বর পারার ডাইরেক্ট আয়াত। وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق। শয়তান ইবলিস আইব আয়া জিজ্ঞাসা করব আমরা রে, তারে আনিব আইবা লুয়ার এক চেয়ার আগুন দি লাল হরিয়া কইবা বইয়া ওখানে লাইট গরম কর আস্তে আস্তে ঢুকতে গিয়ে জাহান্নাম হতো, আগে লাইট গরম কর। তো শয়তানের ফাটি সামনে আইয়া কইবে এই ওকে নষ্ট করছে আমরা রে। হে কইব তোমরা বাড়িন তো আমি গেছিলাম নিয়ে কতদিন তবলিগো। বলে না তোমরা আমার স্বপ্নে একদিন দেখলাইনি। বলে না দেখছনি কোনো কন্যা কান্দে, তোরা এত দূরে টানিয়া নিছিলাম নি। বলে জি না। তোর বাইয়ে সুখবর হইয়া ফুটবল হইয়া অ্যানাউন্সমেন্ট দিলে হিগুর মাতোস না গুমনি আপনারা ইতা কারবার হয়তো আপনার তোর এলাকাত না থাকতে পারে, আছে নি তফসির মহফিলটাকে কিছু শিখতাম না কন্যা কানে। বলে যারা সুখবর দিন রাখো তোমার তফসিরও নাই, ঠিক নি কন্যা ভাই বুজুর গানে দিন শয়তান ইবলিসে হইব তোর যে কিন্তু মাইকিং করছলা এই কিন্তু তোর রস না খানে আমার খালি তোর রস খানে ব্যাপার কি দা আল্লাহ রাখব আল্লাহ আমি নির্দোষী, এটা আমার চৌকে দেখছেন না, এত ধরে টানছি না, একটা দিন মাইকিং করলাম না, তা আমি দোষী হইলাম কিলা। সবচেয়ে আক্ষেপের বিষয় আজকে প্রতিজ্ঞা করে যেতাম ইনশাআল্লাহ হই। আমার গলাটা ভাঙ্গিছি আজকে, আমার বড় বোন মুরব্বী হলে বড় জোর খুদাইছি হয়েছি, তোমরা আচানক মূর্খর বিট হইছ। আর সুখবর হইয়া আর কবরিস্তানও আমার বাবা আমার দাদা পারকলি হুজুর খোয়াজপুরি হুজুর ফির আউলিয়া বুজুর্গানে দিন আসেননি। এই কবরিস্তানও গালাবাই সুখবর হইবাই লাম্বা বেকাদা লই আমি বোয়াত আছি। ইলা কোনো আইন রাজেও করে না, এলাকায় করে না, শিখলেন আর এলাকাবাসী খালি খোয়াজপুরের প্রেম দেখাও আর পারকলি হুজুরের প্রেম দেখাও, তোমরা দুঃখাবাস সবটি তান কবর গালাবাই যায় মাইকিং করিয়া। গুনাহের কাজের মাইকিং হয় রাজাগঞ্জ এলাকায়, আর এই এলাকায় মানুষ স্টপ থাকি যায় গিয়া, এটা জীবনে মানি নেওয়া যেতে পারে না। কতজাত আইন বানাই গরমাতে একজন না গেলে 5,000 টাকা জরিমানা মানাইনি। আর একটা দিন গান কইলাম না, এক বেটা আসলার সকল ডেঠা শেখ আবদুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি থান আগে মারা গেছেন। পরে আবদুল্লাহ চেয়ারম্যান সাহেব তাই নিজে আমার কইলে একদিন কইলে আমরা পিছনে আসলাম মুরব্বী হল, আর শেখ সাহেব কইছেন যে এই এলাকাত টিভিও বাজত নাই, রেডিও না, কোনো গান বাজনা হবে না, এমন আইন করছেন এলাকার মুরব্বী হল। কইলে আমরা আপনার লগে একমত দিলাম। ও আবদুল্লাহ চেয়ারম্যান আল্লাহ তানে মাফ করে দেখো আমিন হোকা। আবদুল্লাহ চেয়ারম্যান উঠে আমার কইসান গরো কইসাম মৌলানা আপনার আব্বা লগে আমরা চলছি 17 পরগনা মুরব্বী হল মধ্যে আপনার আব্বাও আমরা মুরব্বী, আমরা মূর্খর বিট নাই। এটা এক গুরু আছেন মূর্খর বিট খালি তুদি গুগুরইন আর সেফ দি লেফট দেন। আমরা এটা নাই, আমরা শেখ আবদুল্লাহ লগে আসলাম। এই এলাকায় বাঁচবে না বস বাঁচবে নাই, কে এবং কারা আছে এত বড় মায়ের বাগের গুড়দা নিয়ে আসছে, সে এখানে বাজাইবে।
আজকের তফসির থেকে এটাও প্রতিজ্ঞা করতাম হোক ইনশাআল্লাহ। আজ কয়েক বছর আগে একজনে পিকনিকর গাড়ি লইয়া আইছে, আমি নিজে খাড়া আলিমুল্লামা আওয়া লাগে না রে ভাই, দোকান থাকি সেই লম্বা লম্বা দা 3-4 খান লইবার হয়েছেন খাটিল তাই করে। আমি দৌড়ে খালি জান বাসাই আর বলে আজ কোন আজাব করতো দেখি দোকানের খারবারে যেতা 3-4 জন দোকান লম্বা লম্বা দা লইবার হয়েছেন। আর এটা তো বুঝছেন না, এটা যে গান বাজানের নিচে তো দূরের মানুষ তো। হেসে বললাম মিয়া তারা জৌড়াত করিয়া বলছেন আমরা বুঝছি না আমরা মাইক আর জীবনই ননি বাজাইতাম না। যাও এই বাজু ছাড়িয়া যাও, এরকম একটা পবিত্র রাখার দরকার আছেন রাজাগঞ্জ রে, আছেন এখন নাখানে এত উলামায়ে কেরাম রাজাগঞ্জ ইউনিয়নও গুজরিয়া গেছেন রে ভাই। আমার মনে হয় সিলেট জেলাত আর অত বুজুর্গ হল গেছেন না, তালবাড়ি সহ আপনি তোর। কিন্তু এটা শিখলাম না, খালি মুরব্বিয়ানা শিখলাম, খালি এনে দি হেনে লাগানি আর হেনে বাস টুকানি। জি আসল মুরব্বিয়ানা শিখলাম না, জীবনে একটা কাজ করিয়া যাই রে ভাই, একটা কাজ করিয়া যাই। এখন শেখ আব্দুল্লাহ হরিপুরের নাম খোয়া লাগে একটা, আর বাকিগুলি নামের কইয়াননি কইতাম না, একটাই চলবো। আল্লাহ এলাকার মানুষের ওলা বুঝ দেও, আমি না পার হই। শয়তান ইবলিসে শেষ পর্যন্ত হে দোষী সাব্যস্ত হইব। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلجوا على المغيبات فإن الشيطان يجري من أحدكم مجرى الدم قلنا ومنك يا رسول الله قال ومني ولكن الله أعانني عليه فأسلم أو قال فأسلموا। শয়তান ইবলিসে শেষ পর্যন্ত দোষী বানাই হ্যাঁ কইব ঠিক আছে তোমরা যে সময় আমার লোকের সম্পর্ক তোমরা আসিল বলে জি হয় চলো এখন আমি যে বাই যাই তোমরাও চলো জাহান্নামের দিকে। এই 6 নম্বর দুঃখবাজ গেল, 4 নম্বর তাহলে 1 2 3 আমরা নিচে কি মাতুন নাখানে 1 2 3 নিচে কি আমরা শয়তান ইবলিসে ওভারটেক করছি নি